আসসালামু আলাইকুম। আজ 9 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 25 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 15 রবিউল আউয়াল 1447 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় ডেঙ্গুতে কলেজ শিক্ষিকার মৃত্যু। নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ। ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু। পিরোজপুরে হত্যা মামলায় 6 জনের যাবজ্জীবন। নতুন কুরির আবেদনের সময়সীমা বৃদ্ধি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বামনা সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক শাহানারা বেগম অপু মারা গেছেন। আজ সকাল 9:30টায় ঢাকার আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পাথরঘাটার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দক্ষিণ রূপধন গ্রামের বাসিন্দা আলহাজ শাহাবুদ্দিন আহমেদের মেয়ে। তার স্বামী নিজামুদ্দিন পাথরঘাটা হাজী জালালউদ্দিন সরকারি মহিলা কলেজের প্রভাষক। তাদের একমাত্র ছেলে ঢাকায় লেখাপড়া করে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 51 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 6,401 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 34, বেতাগী 1, বামনা 3, তালতলী 4 ও পাথরঘাটায় 9 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 129 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 83, আমতলী 3, বেতাগী 3, বামনা 16, পাথরঘাটা 16 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 8 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 5,268, তালতলী 153, বামনা 271, বেতাগী 122, আমতলী 82 এবং পাথরঘাটা উপজেলায় 505 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 45 জনের মধ্যে 34 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 6 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। জেনজিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভের 2 দিন পর আজ তিনি পদত্যাগ করেছেন। এই বিক্ষোভে এখন পর্যন্ত 19 জন নিহত হয়েছে। জেনজেড প্রোটেস্ট বা জেনজি বিক্ষোভ নামে পরিচিত এই আন্দোলনের প্রধান দাবি ছিল ওলির পদত্যাগ। বিক্ষোভকারীদের নেপালের পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর তিনি পদত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলি নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। আজ দুপুর 1টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি কুমিল্লা। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। তিনি ছিলেন 2 মেয়ের জনক। পিরোজপুরে আবুল কালাম শরীফ নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে একই পরিবারের 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি একজনকে 2 বছরের কারাদণ্ড ও 2,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরাধ প্রমাণিত না হয় একজনকে বেকসুর খালাস দেওয়া হয় এবং মামলা চলাকালীন একজনের মৃত্যু হয়েছে। পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দিয়েছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন পিরোজপুর সদর উপজেলার ঝঞ্ঝনিয়া গ্রামের হানিফ শরীফের ছেলে এজাজ শরীফ, একই গ্রামের হাবিব শরীফের ছেলে আকাশ শরীফ,
জবেদ আলী শরীফের ছেলে সাকায়াত শরীফ, আক্কাস শরীফের স্ত্রী শেফালী বেগম, সাকায়াত শরীফের স্ত্রী হ্যাপি বেগম ও এজাজ শরীফের স্ত্রী লীলা বেগম। হানিফ শরীফের ছেলে ইমরানকে 2 বছরের কারাদণ্ড দেয়া হয়। পিরোজপুর সদর উপজেলার ঝঞ্ঝনিয়া গ্রামের মৃত সাইজউদ্দিন শরীফের নামে জিয়াপদ খাওয়ানোর বিষয় নিয়ে সাইজউদ্দিন শরীফের সন্তানদের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে 2014 সালের 10 জুলাই রাতে ভুক্তভোগী আবুল কালাম শরীফকে হত্যা করা হয়। বাংলাদেশ টেলিভিশনের শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন করে 2025 এর আবেদনের সময়সীমা আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ কারণে আঞ্চলিক অডিশনের তারিখ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে, যা পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ সংক্রান্ত হালনাগাদ তথ্য বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচারে এবং www.btv.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগ্রহী প্রার্থীরা নতুন করে 2025 ব্যানারে ক্লিক করে অথবা সরাসরি btvapplication.com ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ও রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। ইতিপূর্বে যারা আবেদন করেছেন তারাও ডাউনলোড মেনু থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন। যে কোনো তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে 0-133-2125137 এবং 0-133-2125138 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। শিশু কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে নতুন করে প্রতিযোগিতাটি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:43। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় ডেঙ্গুতে কলেজ শিক্ষিকার মৃত্যু। নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ। ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু। পিরোজপুরে হত্যা মামলায় 6 জনের যাবজ্জীবন। নতুন কুরির আবেদনের সময়সীমা বৃদ্ধি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 0178297
3478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। lokbetar.fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।